Hello, good evening everyone. আমি রিয়া and welcome back to my channel ইচ্ছে দ্বারা। আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। এখন বিকেল প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, কারণ সকাল থেকে ব্লগ শেয়ার করার মতো সত্যি কিছু ছিল না, কারণ জানো এখন বাড়িতেই আছি তো মা বাবার কাছে। তো সেভাবে বোঝোই তো, মা বাবার কাছে থাকলে সেরকম কোনো কাজ থাকে না বা শেয়ার করার মতো কিছু থাকে না। তো এখন বিকালবেলায় এখন আমরা একটু বেরোবো রেডি হয়ে, মা বাবা আর আমি। আর আজকে রাহুলের যেহেতু নাইট ডিউটি আছে, তাই ও আজকে আসতে পারবে না। তো আমরা তিনজনেই আজকে বেরোবো। তো ঠাকুরদেরটা কিছু কেনাকাটারও আছে, আর তার সাথে কালকে যেহেতু ভাইফোঁটা, তো ভাইফোঁটার মিষ্টি কিটস সব কিছুই কেনাকাটার আছে। তো চলো, আমি এখন রেডি হব। আমরা তিনজনেই এখন রেডি হব। তো চলো, রেডি হয়ে একদম তোমাদের সামনে আসছি। আর আজকে কোথায় যাচ্ছি, কী করছি, কটা ঠাকুর দেখছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে। তো দেখো, আমি এখানে রেডি হয়ে চলেও এসেছি, আর এইটা হচ্ছে আমার পুরো লুক। আর এই শাড়িটাও জানো তো, এটাও কিন্তু আবার বিয়ের তত্ত্বের শাড়ি, বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। আর এই যে মাও রেডি হয়ে গেছে, মা আজকে এই শাড়িটা পরেছে। আর এই যে এদিকে বাবা আজকে নতুন প্যান্ট শার্ট পরেছে। তো আমি দেখো বেরিয়েও পড়েছি। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। আমাদের পাড়ায় জানো তো প্রত্যেকবারই থিম পুজো হয় কালী পুজোতেই, কিন্তু এবছর আর হয়নি কোনো একটা কারণে। তো যাই হোক, আমরা দেখে বেরিয়ে এলাম। চলে এসেছি সোদপুর স্টেশন। আর এখানে এই সাবওয়ের তলায় একটা ফুলওয়ালা বসেছিল, তো তার কাছ থেকে আমরা এই ফুলের স্টিকগুলো কিনে নিলাম, আর্টিফিশিয়াল ফুলের স্টিকগুলো। তো এখানে এই যে মা বাবা পছন্দ করছিল, তো পছন্দ করে এই লাস্টে এই দুটো পছন্দ করলাম, করে কিনে নিলাম। আর এই যে চলে এসেছি, প্রায় অনেকক্ষণ পরে এলাম জানো তো, কেনাকাটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের ফেমাস 13 হাত কালী, এটা 13 হাত লম্বা হয় ঠাকুরটা, তাই জন্য এর নাম 13 হাত কালী। তারপর এই দেখো, এই একটা প্যান্ডেল, এখানে যেহেতু প্রচুর লাইন ছিল তাই জন্য আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকে প্যান্ডেলটা দেখেই চলে এসেছি। আর এইগুলো কিন্তু সবই আমাদের বাড়ির কাছাকাছি জানো তো। আর এই একটা প্যান্ডেল দেখো, এটা আমাদের বাড়ির আরও কাছে। আর এইটা জানো তো এবারে বেস্ট আলোকসজ্জার পুরস্কার পেয়েছে এই প্যান্ডেলটা। আর এখানে দেখো নাচের অনুষ্ঠান হচ্ছিল, শুধু এখানে না, অনেক বেশিরভাগ প্যান্ডেলেরই বাইরে এরকম নাচের গানের অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি। তো তারপর চলে এলাম একদম আমাদের পাশের পাড়ার প্যান্ডেলে। এখানে আগে প্রচুর বড় করে পুজো হতো, তো এখন অনেকটা কমে গেছে। তো এই যে এইটা হচ্ছে এই প্যান্ডেলের থিম, এইটার ভেতরে গিয়েছিলাম। তো এই দেখো ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, পুরোটাই মানে কিছুটা বৃন্দাবন স্টাইলের, মানে আমার যেটা মনে হলো আমি আর কি সেটাই বললাম। চারিদিকে রাধা কৃষ্ণের ছবি দেওয়া, এই দেখো। আর তার মাঝে রয়েছে মা কালী। দেখো পুরোটাই এরকম রাধাকৃষ্ণের ছবি দিয়ে করা ভেতরটা, পুরো প্যান্ডেলটাই। আর এই যে এখানে দেখো মাকে ওই কৃষ্ণকালী একটা রূপ দেওয়া হয়েছে আর কি। আর এই যে আমাদের এখানে ঠাকুর দেখা কমপ্লিট, এই কটাই ঠাকুর দেখেছি, আর হয়নি, কারণ আগেই বললাম শপিং করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আমরা প্যান্ডেল থেকে বেরোচ্ছি। আর এই প্যান্ডেলের বাইরেও নাচ হচ্ছিল, আমরা এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ডান্স দেখছিলাম বাচ্চাদের। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যে ডান্স হচ্ছিল, ভালো লাগছিল জানো তো দাঁড়িয়ে দেখতে। কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য না বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, বাড়িতে চলে আসতে হয়েছে। তো আমরা যেটুকু দেখেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। আর গানটাও বেশ সুন্দর ছিল, কিন্তু ওই যে কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না। গানটা দিলেই এখানে অ্যাড করলেই সাথে সাথে কপিরাইট চলে আসবে, তো যার জন্য আর দেওয়া হলো না। তো ওইটুকু দেখেই দেখো বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে জানো তো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম শোবার জন্য চলে এসেছি। আর আজকের ব্লগটা ছোট হচ্ছে বলে, একদম ছোট হয়েছে আজকের ব্লগটা, তো তাই জন্য আমি কিন্তু দুটো ব্লগ একসাথে এখানে অ্যাড করছি। কালী পুজো বলছি, সরি, এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিন আর ভাইফোঁটার দিন, দুটো ব্লগ একসাথে অ্যাড করছি। তো চলো আজকের মতো টাটা, আবার পরের দিন তোমাদের সাথে আসছি।
তো এই যে পরের দিন চলে এলাম একদম দুপুরবেলা, সকাল থেকে কোনো শ্যুট করা হয়নি। এদিকে রাহুল চলে এসেছে রেডি টেডি হয়ে, আর ওখানে বাবার সাথে গল্প করছে। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি দাদাকে ফোঁটা দেওয়ার জন্য। আমি আজকেও এই শাড়িটাও কিন্তু আমার নতুন, আজকেই পরলাম। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর এই দিকে এই তো চলে এসেছে আমার দাদার জন্য ভাই ফোঁটার থালা, মিষ্টি দিয়ে সাজানো থালা। তো যেহেতু এটা আমার বিয়ের পর প্রথম ভাইফোঁটা, মানে দাদাকে দেবো বিয়ের পর প্রথমবার, তাই জন্যে আয়োজনটা একটু বেশি আর কি। তো এই তো তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। আর এইদিকে এই যে দিদিও চলে এসেছে, এই যে দিদিকে, আর ওইদিকে জেঠিমা বলছিল আমাকে আর ক্যামেরায় নিস না, তো তাই জন্য একটু হাসাহাসি করছিলাম। তো এইদিকে দেখো আমাদের ভাইফোঁটা শুরু হয়ে গেছে। প্রথমে দিদি দিয়ে নিচ্ছে ভাইফোঁটা। একটু চুয়াটা বেশি কর, তাহলে চন্দনটা গলে যাবে। কোন সকালে দেয়া এগুলো নিয়ে বসলি না, আগে আমি এগুলো দিয়ে দাঁড়া দেখিয়ে দিই ভালো করে, পরে বলবি এই জিনিস এই জন্য রিপিট না হয় এই কারণে। দোকানদারকেও বলতে পারবে একই জিনিস প্রত্যেক বছর। আগের বছরগুলোর তো মনে নেই না, আগের বছর রাখুন। হয়ে গেছে, কমপ্লিট। পাস করে দাও, সিট ছাড়া যাবে না, বড় পিসি। আমার সিট আমি ছাড়বো না। মেয়ে আমরা ছোট না, সব আমরা কি বড় বড় ছিল। রাহুল ভাবছে আমি তো করছি, কোথায় ওইখানে কি ওই যে ওটা তো তোল একটু ধর, তুলছে তো। আচ্ছা
দুটো শার্ট মাথাটা কেমন ধান দেবো না নামে না মানে ধান কোনটা দেবো বল? এগুলোটা খাওয়া না এটা খাওয়া আরে কামড়া না আর কোনটা? জল দাও জল দাও জল দাও জল দাও। বিয়েতে ছোটাকা বেশ ভালো করেছে। যত বলছে এটা মাথার মধ্যে ঠেকাবে, ছোটাকা যে কতবার থেকে মানে ফটো তোলার আর কোনো নেই। ছোটাকার মতন কাজ। আমাদের এখানে খাজা পাওয়া গেলে শিয়ালদা থেকে খাজা নেই এখানে ছিল খাজা পাবো কি না পাবো আর যদি না পায় খাজাটা না দিলে এটা সম্পাদ তো না এ দাদা আগে আমি খাইয়ে দিই। খাই দিই দাঁড়াও। আগে খাইয়ে দিই। ও খাই দিই দাঁড়াও ওই তো দাঁড়া, তুলছে। দাঁড়া, একটা একটা করে। বসে তোলো, নাহলে মুখগুলো আসছে না। হ্যাঁ, আমি এইটা দিই তাহলে। ধূমপান করতাম হয়ে গেছে তোমার কমপ্লিট যাও হয়ে গেছে যা এটা এটা অল্টার করে দিচ্ছে ওটাই ভালো অল্টার করে দিচ্ছে ঠিক করছে ওটাই ভালো ওটা ওকেই দেবে কেন উত্তম বাবু। ওই ছিলাম ওই চলে লাগালো যেটা দাদা বলবে গিফট পাচ্ছি না। গিফট খুলে দে ভাই। খুলে খুলে দাও ফুলে 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 দাদার মতো ফুলে কর বাহ। তুইও দুই বোনে ধরো দুজনে বাহ এটা সিলেকশনটা তার যে ওইটা ওকে দেবে এটা ওকে দেবে আরেকবার। দাদার কপালে দিলাম ফোঁটা যমুনা ফোঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার দাদাকে ফোঁটা এবার একটু আমার দিয়ে দাও মাথায়। বাঁ হাতে না, ডান হাতে। এটা আমার ডান হাতে। ও আচ্ছা ঠিক করে ঠিক করে ঠিক করে। হ্যাঁ আর একটু আস্তে আস্তে, হ্যাঁ একটু ধরে রাখ, একটু ধরে রাখ, হ্যাঁ ওরম ধরে রাখ, একটু ধরে রাখ, হ্যাঁ এদিকে তাকা, হ্যাঁ ও বাবা তাকাও, দুজনকেই বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এতে এবার দিতেই থাকছে। হ্যাঁ তুমি একটু ধরে থেকো, আবার এদিকে কর, মুখটা এদিকে কর, আর মুখটাও দিকে করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, বাবা বললাম বলে স্ট্যাচুই হয়ে গেলে। এবার নমস্কার কর দাদাকে নমস্কার দাদা নমস্কার কর। মুখে নমস্কার আদর করো পাটা একটু ঠিক আছে ঠিক আছে আরে বসো যেই নয় যেটা একটু করো। হ্যাঁ ওই তো ঠিক আছে এই না এই না একটু পেছন দিকে দাদার হাতে দাও। একটুখানি পেছন দিকে সর দাদার হাতে দাও। এটা তোলো। দিয়ে তোলো। মা একটুখানি পেছন এটা দিকে তুই সরে বস তাকা একটু ওইখানে তাকা, একটাতেই তো হচ্ছে। তাহলে দশটা হ্যাঁ। ক্যামেরা তো নেই। কারণ এবার গ্লাসটা দে। গ্লাস চকলেটটা না, চকলেট হাতে চকলেট বললাম নিয়ে এসো, এটা কাঁদে। ঠিক আছে ওটা মুখটা ধরো ওখানে খুলে যায় এদিকে তাকাও। ওটা দিয়ে দাও দুটো একসাথে হ্যাঁ ঠিক করে ধর। ভালো করে ধরো না যায়। ঠিক আছে এবার দাদাকে একটা মিষ্টি খাইয়ে দে ঘর থেকে হ্যাঁ ওই যে অল্প কাট হ্যাঁ ওই তো বাহ ও বুদ্ধি বাড়ি ধরতে পারে আগাতে পারছে হ্যাঁ একটুখানি খা দাও ব্যাস ওর জ্ঞান তুমি মুখে একটা দিয়ে দাও ওকে ও মুখে তুমি মুখে একটা দাও কি ভাঙবো? ওর কোনটা খাবি থামি তুই কোনটা খাবি ওইটা খাও ওইটা খাও ওইটা দিয়ে দাও ওই চৌকোটা হ্যাঁ ওকে খায় ওকে দিয়ে দাও ওটা
অল্প করে দাও তুমি আবার। অল্প করে হ্যাঁ দিতে মুখে সুন্দর সুন্দর ধরে দাও। ওইটা কাটি দে। ওইটা ওকে হাতে দিয়ে দাও। ব্যাস। হয়েছে? হ্যাঁ। বলো। হ্যাঁ হ্যাঁ ওইটা ওর হাতে দিয়ে দাও। ঠিক আছে। ওইটা ওর হাতে দিয়ে দাও। ব্যাস কমপ্লিট। ওইটা ওর হাতে দিয়ে দাও। আমাদের সবার মোটামুটি ভাইফোঁটা পর্ব শেষ। আর এদিকে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকে ভাইফোঁটা স্পেশাল লাঞ্চে কী আছে বলো তো? এই দেখো, ভাত, ওদিকে ভাজা, ডাল, চিকেন আর পায়েস, আর এদিকে সরি, আগে দই ছিল তারপর পায়েস। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো চাকরি দেখো, মার্কেট খুব তারপরে খারাপ। এখানে মামা সন্ধেবেলায় এসেছিল, তাই মা এখন ফোঁটা দিচ্ছে মামাকে। রাহুল, হ্যাঁ মার শরীরটা ভালো না, মাকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। চা খাবি না? চা খাবি না? এখন দিদিভাই চলে যাবে তাহলে এখন? মামা ফোঁটা নিয়ে সাথে সাথে বেশিক্ষণ বসেনি, সাথে সাথেই মানে বেরিয়ে গেছে আর কি। আসলে মামির ভাইরা এসছিল, তো ওই জন্য মামা বেশিক্ষণ বসতে পারিনি, কারণ ওখানে অনেক লোকজন ছিল। আর আমরা এদিকে এই যে দেখো একটু গল্প করছি, ওই হাসি ঠাট্টা এইসব চলছে। আর ওদিকে বাবা পায়েস খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি টক দই। এখনই খেতে ইচ্ছে হয়েছে, তাই সন্ধেবেলাতেই বসে পড়েছি টক দই নিয়ে। এই যে, এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, অসম্ভব ভালো লাগে খেতে এই দইটা, একদম আইসক্রিমের মতো। আর তারপর চলে এলাম একদম রাত্রিরে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রাতের মেনু। রাতে হচ্ছে ওই চিকেন কষা আর তার সাথে ফ্রাইড রাইস। আজকের দুপুর বলো রাত বলো, দুবেলারই কিন্তু খাওয়াটা দারুণ জমে গিয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করে রাহুল এখন বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, তখন ও একাই খেতে বসেছিল, কারণ ও যেহেতু বাড়ি যাবে তাই জন্য মা ওকে একটু আগেই খেতে দিয়ে দিয়েছিল। এই যে বাড়ি চলে এলে হ্যাঁ ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। ওকে টাটা করে দিলাম, বেরিয়ে গেল ও। আর এদিকে আমরাও খাওয়া দাওয়া সব করে নিয়ে একদম চলে এসেছি রাত্রে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। আর আমি এখন শুতে চলে যাচ্ছি। তো সবাইকে টাটা।